হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হবে ফাইবার গিগ ফেভার এক্সচেঞ্জ। বিভিন্ন এক্সচেঞ্জের বিউর প্রমোশনের গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের ফাইবারের যেমন গিগ আছে, প্রতিটা গিগের আমরা লিঙ্কগুলো ওই গ্রুপে শেয়ার করতে পারি, বিভিন্ন কমেন্ট সেকশনে হোক, বিভিন্ন প্রোফাইলের মেসেজ সেকশনে হোক। এটার মাধ্যমে আমাদের উপকৃত হবে কি, আমাদের গিগগুলো ক্লিক বাড়বে, আর ইমপ্রেশন বাড়বে। আর ক্লিক, ইমপ্রেশন এবং গিগ ফেভার তিনটা যদি যেই গিগে বেশি থাকে, ওই গিগগুলো র্যাঙ্ক করে অতি সহজে ফাইবারের কাছে। গিগ ফেভার, ইমপ্রেশন, কি এগুলা খুবই ম্যাটার করে। তাই এগুলা আমাদের বাড়ানোর, অর্গানিক হতে আমাদের বাড়ানোর কিছু মাধ্যম আছে। যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা শেয়ার করতে পারি, বিভিন্ন প্রোফাইলে আমরা ইনবক্স করতে পারি। এখানে হাজার হাজার গ্রুপ আছে, হাজার হাজার ভিউ আছে, হাজার হাজার কমেন্ট আছে। এদের ভিতর থেকেই আমাদের সঠিকভাবে মার্কেটিং করে আমাদের গিগ ফেভার গুলো এক্সচেঞ্জ করতে পারি। এখানে অনেক এক্সচেঞ্জের গ্রুপ আছে। তো এখানে আমি একটা দেখলাম যে ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ ভিউ এবং প্রমোশন গ্রুপ। এটা পাবলিক গ্রুপ, এটার 59 কে আছে মেম্বার্স। এখানে অনেকগুলা পোস্ট করা আছে। তা পোস্টে লাইক, কমেন্ট, কি শেয়ার অনেকগুলো আছে। তাই কমেন্ট সেকশনে আমাদের অনেকে দেখবেন যে তাদের গিগ গুলো শেয়ার করতেছে। শেয়ার করার পরে এখান থেকে অনেকে নক করতেছে যে আপনার গিগের লিঙ্কটা দেন, আমি আপনার গিগে ফেভারিট দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনার গিগের লিঙ্কটা আমাকে দেন, আমিও ফেভার দিয়ে দেব। এভাবে গিগের ফাইবার গিগ ফেভার এক্সচেঞ্জ করা হয়। আপনি আরেকজনেরটা দিয়ে দেবেন, আর আপনারটা আবার আরেকজনে দিয়ে দেবে, এরকমের। তাই একে অপরের গিগ ফেভার দিলে এটা দেখা যায়, একজনে আরেকজনের গিগ ফেভার দিলে ইমপ্রেশন, ভিউ এবং ক্লিক সবই বাড়তেছে। এতে আমাদের গিগের জন্য অনেক ভালো। তো এখানে আমি আমার গিগটা এখানে দিছি। দেওয়ার পরে লাভ হবে কি, অনেকে আমাকে নক করবে, মেসেজ দিবে। আমিও আবার অনেকে এখান থেকে, এই যে ইনবক্স লিঙ্ক প্লেক্স, এখানে আমি যদি তার ইনবক্সে আমি লিঙ্কটা শেয়ার করি, আমি আমার ফাইবারে গিগের লিঙ্কটা তার ইনবক্সে শেয়ার করলাম। সে এই লিঙ্কটা দেখার পরে সে বুঝবে যে তাকে আমি গিগ ফেভার এক্সচেঞ্জের জন্য আমার লিঙ্কটা তাকে দিচ্ছি। কারণ এখানে যারাই আসে তারাই গিগ ফেভার এক্সচেঞ্জের জন্যই আসে। তাহলে আপনি যদি কিছু নাও লেখেন, শুধু লিঙ্কটাও দেন, তখনও সে বুঝতে পারবে যে গিগ ফেভারের জন্যই তাকে নক করা হয়েছে। তখন সে এই গিগটা ওপেন করে আপনাকে গিগ ফেভার দিয়ে স্ক্রিনশট দেবে। তখন আপনাকেও একটা তার গিগের লিঙ্কটা দেবে, তখন আপনি তাকে গিগ ফেভার দেবেন। এভাবে আমাদের মার্কেটিংটা আগাতে হবে, ক্লিক, ইমপ্রেশন, ভিউ আমাদের আগাতে হবে। নতুন অবস্থা অনেক সময় গিগ র্যাঙ্কিং এর জন্য এই জিনিসগুলো খুবই আপনার কার্যকারিতা। তা আমাদের বিভিন্ন গ্রুপ আছে, যেমন এখানে আছে ইউর সেন্ট আওয়ার লিঙ্ক, ভিউ অ্যান্ড প্রমোট ডিয়ার। এখানে অনেকগুলো আপনার পাবেন। যেমন এই ভাই তাদের লিঙ্ক শেয়ার করছে, স্ক্রিনশট দিয়ে দিছে। এখানে তার কতগুলো গিগের স্ক্রিনশট দিছে, লিঙ্ক দিছে। তো এরকমের অনেক পাবেন, যে এখানে দেখবেন যে না একটু কমেন্ট বেশি, সেখানে লিঙ্কটা দিবেন। যেমন এখানে কমেন্ট দিতে পারি, দেখুন এখানে 3টে আছে, এখানে ফার্স্টে আমার কমেন্টটা থাকবে। এখানে আমি আমার এটা দিতে পারি, দেওয়ার পর এখানে লেস এক্সচেঞ্জ, তাকে আমি নক করতে পারি। তার মেসেজ সেকশনে আমি যে আমার লিঙ্কটা দিতে পারি। এভাবে করে আমাদের লিঙ্ক গুলো শেয়ার করব প্রতিজনের কাছে। এরকমের প্রতিদিন যদি এরকম আমরা দিনের একটা সময় যদি আমরা এরকমের গিগ ফেভারে কাজ করি, আমাদের প্রোফাইলে দেখা যায় যে অনেকের 2টা, 3টা, 5টা, 7টা গিগ থাকে। নতুন অবস্থায় আমরা 7টা গিগ দিতে পারি। তাহলে এরকম আমরা প্রতিনিয়তই আমরা গিগ ফেভারের কারণে আমাদের লিঙ্কে ক্লিকটা আনতে পারি। ক্লিকেবল, আমাদের ফাইবারে গিগ গুলো ক্লিকেবল হবে। তো এখানে আমরা 15 জন দেখবেন, এখানে দেখছি চেকিং বক্স, যে সে একজনকে পাঠাচ্ছে, পাঠিয়ে সে এখানে নোট করে দিচ্ছে যে ইনবক্সটা চেক করেন। আমি তার ইনবক্সে আমি দিচ্ছি।
এর মাধ্যমে আমার ফেসবুকের প্রোফাইলটা তার সাথে কানেক্টিভিটি হলো, ফাইবারের প্রোফাইলটা তার সাথে কানেক্টিভিটি হলো। এখানে আমাদের দেখা যায় যে অর্গানিক ভাবে ফেসবুকও আমাদের গ্রো হচ্ছে, আর ফাইবারে তো আমাদের গ্রো হচ্ছেই। তা কয়েকটা দিক থেকে এখানে আমাদের লাভবান হব। একটা একটা এখানে একটা গ্রুপের কথা বলছি, এরকম হাজার হাজার গ্রুপ আছে। একটা গ্রুপ আছে, এটা আছে ফাইবার গিগ ফেভার এক্সচেঞ্জ, শুধু এটা লেখা আছে। এটারও মেম্বার আছে 26.9 কে মেম্বার্স, পাবলিক গ্রুপ। তো আমরা পাবলিক গ্রুপগুলোই সাধারণত ফলো করব। প্রাইভেট গুলোতে দেখা যায় যে পারমিশনের জন্য কিছু রুলস রেজুলেশন থাকে। তাই এখানে দেখা যাচ্ছে রেডি ফর এক্সচেঞ্জ, ওপেন মাই গিফট, সেন্ট ইট গিগ ফেভার। তো সে নোট করে দিয়েছে, এটা নোট করলে হয়। অনেক সময় 22টা আছে, কমেন্ট আছে। তাই আমি কমেন্ট সেকশনে আমার গিকের লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে সে উল্লেখ করেছে সেন্ড ইউর লিঙ্ক ইনবক্স, তার ইনবক্সে আমি এই লিঙ্কটা শেয়ার করে দিব। তখন সে লিঙ্ক ইনবক্সে দেখি সে বুঝতে পারবে যে আমি তার গিগ ফেভারের জন্য লিঙ্কটা দিয়েছি। তখন আমাকে সে নক করবে। এই যে লেটস এক্সচেঞ্জ, এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিতে পারি। তবে করে আমাদের প্রতিনিয়ত আমরা এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের গিগের ক্লিকেবল গিগ হবে। আর গিগে আর গিগে যত ক্লিক থাকবে ততই আমাদের জন্যই ভালো হবে, আমাদের অর্ডার আসার জন্য ভালো হবে। যদি আমি একটা গিগ ওপেন করে দেখাই যে এই গিগ গুলা সাধারণত কিরকমের তাদের অর্ডারটা আসে। যেমন সে নতুন সেলার একদম, তার গিগ ফেভার আছে 4টা, সে 5 স্টার 2টা কাজ সে কমপ্লিট কবে করছে। ঢুকছে সেটা একটু দেখো, কতদিন আগে ঢুকছে, অর্ডার পাইছে। তার প্রোফাইল এই যে দেখেন, বাংলাদেশি সেলার, সে 3 মাস আগে ঢুকছে। দেখো 2022 মে মাসে, দেখা যায় যে প্রায় মে, তার মানে 6-7 মাস হয়েছে, 7-8 মাস হয়েছে, এরকমের হয়েছে। সে হয়তো মনে হয় যে কাজ করে নাই, অনেকদিন হয়তো আছে, এরকমের হয়তো এরকম সময় নেয় যে 2-3টা গিগ, এরপর সে আস্তে আস্তে। অনলাইনে থাকে না, কেমনে অর্ডার পাবে? এভাবে হয়ে হ্যাঁ, যায়। অনলাইনে সে যে এখন এখন রাত 11টা বাজে, সে অনলাইনে নাই। অথচ এরকম সবাই কিছু কিছু আছে, সেলার আছে যারা হয়তো গিগ বা গিগ ফেভার আছে, বা গিগে হবে অর্ডার আসতেছে, কিন্তু সে সঠিক মতন গাইডলাইনটা তার জানা নাই, সেজন্য সে ইটা আসছে না, তার অর্ডার গুলো আসতেছে না। তো এরকমের অনেক আছে। যেমন এই গিগটার কথায় যদি আমি বলি, এই গিগটা যদি আমি ক্লিক করি, সে 4টা অর্ডার কমপ্লিট করছে। তার জয়েনিং হলো 18 অনেক আগে। বাংলাদেশে, অনেক আগে। তাই সাধারণত এরকমের হয় না। একদিন আগে সে এই গিগটা দেখি আমি, নতুন নতুন গিগ গুলা দেখা হোক। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, একদম নতুন এই গিগটা, এখনো সে কাজ করে নাই। অক্টোবর 2022-এ সে নাইজেরিয়ার একটা ক্লায়েন্ট, সেলার ডিজিটাল মার্কেটিং। অক্টোবর 2022-এ সে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছে, কিন্তু সে অনলাইনে নাই। হয়তো নাইজেরিয়া এখন টাইমের সাথে ব্যবধানে এখন হয়তো অনলাইনে নাও থাকতে পারে। তো এরকমের আমাদের এই গিগটা যদি আমি ওপেন করে দেখি, এই গিগটা গিগ ফেভার কত, 308। তার কাজ কতগুলো করছে, 66টা কাজ করছে, 4.8 তার রেটিং আছে, ট্যুর সেলার। তার 8টা এখনো কিউতে আছে অর্ডার। তার মানে তার গিগ ফেভার অনেক আছে। তারপর তার সময় হয়তো 2021 সালে, অনেক দিন হয়েছে পাকিস্তানি সেলার লেভেল 2-এ। পাকিস্তানি তার গুলো মানে এত কি, কাজ পায় কেমনে? একদম নতুন আসিয়াও কাজ পায়, কারণটা কি? এটা বিদেশিদের কিছু ভাষাগত চেঞ্জ থাকে। আমাদের বাংলাদেশে যেমন আমরা ভাষাগত কিছুটা চেঞ্জ আছে, আমরা বাংলার কোনো কাজে হইলে তাদের গিগ আমাদের গুলো দেশ, র্যাঙ্ক করে কেন অত তাড়াতাড়ি?
দেশে আমাদের দেশের যদি কোনো কাজ হয়, তাহলে আমরা দেশের কাজটা খুব কম সময়ের ভিতরে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারি আমাদের দেশের। এবং এরকম কিছু দেশের বা ল্যাঙ্গুয়েজের কিছু ইফেক্ট আছে। তারপরে কিছু কাজের এক্সপিরিয়েন্স, আবার কিছু মার্কেটিং পলিসি আছে। তার কারণে হয়তো বিদেশির তাদের ল্যাঙ্গুয়েজে অনেক দেখা যায় যে, যদি আমার বাংলাদেশি কোনো দেখা যায় যে একটা কোম্পানি খুললাম, যদি বাংলাদেশি আমার পরিচিত কোনো লোক থাকে যে কাজ জানে, তাকে আমি হায়ার করব। এরকমের বিদেশে দেখা যায় যে পাকিস্তানি ভিতরে বা পাকিস্তানির পাশে কোনো আছে, যে না ওনাকে আমি হায়ার করব, সে তো বিদেশে, তাদের ল্যাঙ্গুয়েজগত কোনো প্রবলেম থাকে না, সহজে তারা এই জিনিসগুলো আয়ত্তে করতে পারে। তাই আমাদের বাংলাদেশি সেলার গুলা হয়তো একটু সময় ধরে তাদের র্যাঙ্কিং আসে, বা তাদের ইগুলা গিগ গুলা র্যাঙ্কিং এ আসার জন্য একটু সময় নেয়। তা আমি আরেকটা ইতে যাচ্ছি, গ্রুপে যাচ্ছি। এটা হলো ফাইবার গিগ এক্সচেঞ্জ র্যাঙ্কিং গিগস, 9.2K মেম্বার আছে। তো এখানে সে 5 ঘন্টা আগে সে পোস্ট করছে, লেটস এক্সচেঞ্জ গিগস ইনবক্স। তাকে ইনবক্স আমি দিতে পারি, তারপর আমি ইনবক্সও দেব, তারপর আমি কমেন্ট করব। দুইভাবে করতে পারি। সে তো পোস্ট করছে, তার ইনবক্সে আমি শুধু তার আমার তবে কিকটা একটা দিয়ে কথা দিলাম। কি, মানে হচ্ছে পাকিস্তানের কাজ পাওয়ার কারণ হচ্ছে এরা হচ্ছে সারাদিন অনলাইনে এই যে গিগ এক্সচেঞ্জের জন্য বসে থাকে। বসে থাকে। এই যে মেসেজ করছে, আর ইউ রেডি? হ্যাঁ, আর ইউ এখন লিখে রেজিস্টার দাও যে মেসেজ ইয়েস করছে। রেডি, ইউ ফার্স্ট মাই গিগ ফেভার এন্ড দেন আই উইল। রেডি, এই দিতে পারি। তত আমার আর্লি এটা রিপ্লাইটা দেব, তত আর্লি সে আমার কাজটা করবে, বা পরবর্তীতে তার কাজটা আমি করতে পারবো। তো একটা গিগ ফেভার দিয়ে আমরা ক্লাস আজকের মতো এখানে শেষ করি। হ্যাঁ, এই গিগ ফেভারটা আমি সরাসরি দেখাবো যে কিভাবে সে গিগ ফেভারটা দিতে পারে। এরকম আমি সরাসরি একটা গিগ ফেভারের ইটা দিয়ে আর কি, আমরা জিনিসটা তো বুঝতে পেরেছি যে আমরা প্রতি একটা গ্রুপে ওপেন করব। দেখা যায় যে আমাদের এখানে একটা গ্রুপ লিখবো যে ফাইবার গিগ ফেভার নামে একটা সার্চ করব। সার্চ করার পরে আমরা পোস্টে দেব, যেমন এখানে যদি অল দেই, অল দেওয়ার পরে যে অনেকে দেখা যাচ্ছে যে গ্রুপটা হয়তো রানিং না। পোস্ট দিলে কি হবে যে কারেন্ট পোস্ট গুলা যেগুলো অ্যাক্টিভিটি আছে, যেমন এই 2 ঘন্টা আগে, এটা হলো অ্যাক্টিভিটি আর কি আছে। এরকম এই যে একদিন আগে, এটা হলো অ্যাক্টিভিটি গ্রুপ গুলা সামনে শো করবে। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে গ্রুপ, গ্রুপ সিলেক্ট করে দিতে পারি। গ্রুপ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে প্রাইভেট সিলেক্ট করে দিতে পারি, পাবলিকটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা একদম একদম নিশ যে জিনিসগুলো খুঁজতেছি সেইগুলো, যেমন এগুলোতে আমি লিংক আপ করেছি, জয়েন হয়েছি, সেই জন্য ভিজিট দেখাচ্ছে। যেগুলো আমরা লিংক হয়নি, যেমন 5.4K মেম্বার্স আছে, এটা আমি যদি ক্লিক করি, সাথে সাথে আমি এটা ভিজিট করতে পারবো। এটা হলো পাবলিক গ্রুপ। তো এখানে সে দিয়েছে, গতকালকে দিয়েছে এখানে, তার ইনবক্স করতেছে, এখান থেকে আমরা তাকে ইনবক্স করি। মানে আমরা যেগুলো রানিং থাকবে সেগুলোকে দেবো। এই যে মনে করেন যে হ্যাঁ, হ্যাঁ, থাকবে আমাদের, রানিং গ্রুপ, মানে টার্গেট রানিং থাকতে হবে পোস্ট যে গুলা। আমরা রানিং কাজ করব, রানিং আমরা এক্সচেঞ্জ নেব। অত ওই যে 2 হ্যাঁ, ঘন্টা 5 রানিং, ঘন্টার আগে দেব না। না, 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 রানিং দেখা যায় যে 3 ঘন্টা আগে দিছে, তাকে দিতে পারি। এই যে সে আমাকে সেন্ড করছে যে রিটার্ন ব্যাক, সে আমার গিক এক্সচেঞ্জ সে ফেভার দিছে এখানে, টোটাল সে এখন দিয়ে টোটাল আমাকে কয়টা হয়েছে গিগ ফেভার এখানে? এটা স্ক্যান দিছে। তা আমি এটা দেখাই। জুম হচ্ছে না, এখনো হচ্ছে। আচ্ছা, টোটাল কয়টা বললেই হয়ে যাবে। আচ্ছা, টোটাল আমার এখানে 12টা আছে। ফেভার, হয়তো গিগ এর ফেভার। বেশি, না, গিগ ফেভার আরো বেশি আছে, কিন্তু এটা সম্পূর্ণটা দেখাচ্ছে না। আমি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে এটা আমি দেখতে পাচ্ছি যে কয়টা গিগ ফেভার এটা আছে। তারপর আমি আরেকটা কাজ 36টা করতে নাকি? পারি। এই গিগ ফেভারটা আমরা কিভাবে দেখবো সেটা আমি প্রোফাইলে দেখতেছি। এই যে আমার গিগ 37। ফেভার আছে
37টা গিগ ফেভার আছে আমার এখানে। তো এটা আমরা দেখতে পারবো। আমি তার গিগ ফেভারটা রিটার্নটা আমি করে নিচ্ছি, যে গিগ লিংক। এখানে কি তার হচ্ছে মানে গিগ ফেভার দিয়ে আবার উঠাই নাকি? অনেকে হয়তো এই এগুলা করে, আবার অনেকে করে না। তো যেমন আহ, সে তার গিগ লিংক দিয়ে লিংক আপ করেছে, এখান থেকে উঠালে তার আর কি, গিগ, তার একটা মূলত ভিউ ক্লিক আসতেছে, এতেই যথেষ্ট এই যে একবার তার দেখলে। গিগটা তার, হ্যাঁ, তার এটা আছে 77টা গিগ ফেভার আছে। এখন আমি আমরা এখান কেন থেকে ২ তার নাম্বারই গিগ, কাজ করব? ইনশাআল্লাহ সবসময় হ্যাঁ সৎ পথে তো চলবো। আল্লাহ। হ্যাঁ, এখান এখান থেকে আরো আমাকে মেসেজ করছে, আর একজন মেসেজ করছে এখান থেকে, যে এই যে একজন মেসেজ করছে আর যে ইউ আর ইউ রেডি? রেডি। এরকম আপনি গিগ ফেভার প্রতিদিন আপনি অনেক গিগ ফেভার আর কি দিন যদি আমরা ই ১০টা করতে, করে আনি, তাহলে আমার মনে করেন 10টা না, আপনার আরো অনেক আসবে। দিন যদি টার্গেট সর্বোচ্চ ধরি ৫০টা ধরি, এই যে দেখেন, আমি 3টা না 4টা পোস্ট করছি, সেক্ষেত্রে আমার 2টা অলরেডি হয়ে গেছে। ৫ মিনিটে। 5 মিনিটের ভিতরে আমার 2টা গিগ ফেভার হয়ে গেছে। তো এরকম একটু দিনের একটা সময় যদি একটু এরকম বসে যদি আমরা গিগ ফেভারের কাজগুলো করতে পারি, আমাদের গিগের ক্লিক আসবে, গিগ ফেভার আসবে, সব একদম আমাদের পারফেক্ট মতন হবে। হুম, হুম। তাই এভাবে আমরা প্রতিনিয়তই গিগ ফেভার দেব, আমাদের প্রোফাইলের জন্য ভালো হবে, গিগের জন্য ভালো হবে। তো সানোয়ার আমরা হোসেনের একটা গিগ র্যাঙ্কিং, ফেভারিট আপনি দিয়ে দেন, সেটা স্ক্রিনশট। হ্যাঁ সেটার স্ক্রিনশটটা আমি দিচ্ছি। ফাইবার কি লগইন আছে এটা? হ্যাঁ ওইটা থেকে আমি দিচ্ছি, আমার আর একটা ল্যাপটপ থেকে আমি দিচ্ছি। দিয়ে এখানে কানেকশন এখানে দেখাবে, এই মেসেঞ্জার গ্রুপ এখানে ওটা আছে, তো এখানেই দেখাবে, আমি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে। লাইভে, আমি প্রতিটা লাইভই দেখাবো। তো এরকম আমরা অ্যাক্টিভ গ্রুপগুলোতে জয়েন করব, অ্যাক্টিভ গ্রুপগুলোতে আমরা মেসেজ করব। আর যেই যেটা দেখবো যে না একদম সে কিছুক্ষণ আগে দিছে, তার মানে সে অ্যাক্টিভ আছে, সেও আমার জন্য বসে আছে গিগ ফেভার নেওয়ার জন্য বা গিগ ফেভার দেওয়ার জন্য। তাই এরকমের, যেমন এই একটা আমি গিগ ফেভার মাত্র দিলাম, যে তার গিগ ফেভারটা দিলাম, এই যে আমি স্ক্রিনশট দিলাম তাকে, যে আমি তাকে গিগ ফেভার দিয়েছি, এই স্ক্রিনশটটা আমি মাত্র দিয়েছি তাকে। গিগ ফেভার দিলে এইটা লাল হয়ে যাবে। হুম, হুম, বুঝতে পারছি। তো এরকম করে আমরা প্রতিনিয়তই গিগ ফেভার দিতে পারি। যাই হোক প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হচ্ছে ফাইবারে গিগ ফেভারিটের বিষয়টা, যে কিভাবে গিগ ফেভারিট দেওয়া যায় আর কিভাবে মার্কেটিং করা যায় ফেসবুকে। তো এইভাবে ফেসবুকে শুধু না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে গিগ ফেভার দিয়ে আমাদের গিগটাকে র্যাঙ্কিং এ আনতে পারবো। এই যে সে আমাকে আমার গিগ ফেভার দিছে, দিয়ে সে স্ক্রিনশট দিছে, এই যে সে আমার গিগ ফেভার দিয়েছে, জি, বুঝতে গিগ পারছি। ফেভার দিয়ে সে স্ক্রিনশটটা আমাকে সেন্ড করেছে, আমি তার গিগ ফেভার দিয়ে আমি স্ক্রিনশট শেয়ার করব। তো এইভাবে আমাদের আপনার স্ক্রিনশট দিতে হবে, কারণ আপনাকে সে দিচ্ছে, সে স্ক্রিনশট দিচ্ছেন, এটা হলো মানুষের একটা কি কয়, যে মানুষের বিশ্বাস সত্য, যা আপনি বিশ্বাস করে আপনাকে লিংক দিয়েছে, অবশ্যই আমরা আপনি বিশেষ তার, করে দেব, সে দিক হ্যাঁ না দিক কিন্তু আমাদের যদি একটা সেটা, ক্লিক আসে, ভিউ আসে, এটাই ইনশাল্লাহ অনেক কিছু। এটাই আমাদের জন্য অনেক কিছু। ওকে গাইস, ওকে এই গাইস। পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবেন, আর সবাই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ ওকে হাফেজ। গাইস, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।